নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে নতুন ভিডিওয় আমি বলবো জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী অমাবস্যার কথা। চতুর্ভুজা দিগম্বরী দেবী, ঘোর কৃষ্ণবর্ণা, এলোকেশী, ভীষণ রূপা, অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি বিরাজ করে। তিনি মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। তবু নির্দিষ্ট তিথিতে দেবীর আরাধনা করলে অবশ্যই বিশেষ ফল মেলে, আর তেমনই এক বিশিষ্ট তিথি হল ফলহারিণী অমাবস্যা তিথি। অন্যান্য অমাবস্যাগুলির মতো এই তিথিরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। কথিত আছে, এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা, তার প্রকাশ সর্বত্রই, তবু ফলহারিণী অমাবস্যার বিশেষ কিছু নিয়ম পালনের রীতি রয়েছে। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিতা হন মা কালী। সেই কারণে এই পুজোকে ফলহারিণী কালী পুজো বলা হয়, আর জ্যৈষ্ঠ অমাবস্যা পালিত হয় ফলহারিণী অমাবস্যা হিসেবে। ফলহারিণী কথার অর্থ হল ফল হরণকারী। ফলহারিণী রূপে আদ্যাশক্তি মহামায়া কালী সব অশুভ ফল হরণ করেন ও শুভ ফল দান করেন। হিন্দু মতে প্রচলিত বিশ্বাস অনুসারে এই তিথিতে মা কালীর পুজো করলে অশুভ কাজের ফল নাশ হয় এবং শুভ ফল লাভ হয়। ফলহারিণী অমাবস্যায় দেবীকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো দিতে হয়। তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তি ফুলের বদলে ফল দিয়ে সাজানো হয়। আম, জাম, কলা, লিচু ইত্যাদি বিভিন্ন ফলের মালা তৈরি করে দেবীকে পরানোর রেওয়াজ রয়েছে। ভক্তরা যদি ফলহারিণী পুজোর দিন মা কালীকে বিভিন্ন ফল নিবেদন করেন, তাহলে তাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে। জ্যোতিষ মতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি বা শুভ ফল লাভ সম্ভব। যে কোনো একটি মরশুমে ফল দিয়ে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজো শেষে সেই নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রাখতে হবে, কিন্তু কোনোভাবে ওই ফল খাওয়া চলবে না। অর্থাৎ যিনি ব্রত রেখেছেন বা ব্রতী, তিনি ওই ফল খেতে পারবেন না। যদি 1 বছরের মধ্যে নিজের মনস্কামনা পূর্ণ হয়, তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায়, পুষ্করিণীতে বা যে কোনো নদীতে ভাসিয়ে দিয়ে মায়ের পুজো দিয়ে তারপর স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। যতদিন পর্যন্ত না নিজের মনস্কাম পূর্ণ হবে, ততদিন সেই ভক্ত ওই বিশেষ ফলটি খেতে পারবেন না, এমনটাই মেনে আসা হচ্ছে। বলা বাহুল্য, ফলহারিণী পুজোর দিন এই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে। আসলে দেবীর এই বিশেষ রূপ ভক্তের মনের ইচ্ছে পূরণের জন্যই। তাই দেবীকে ভক্তি ভরে পুজো করলে ফল মিলবেই। একই সঙ্গে এই বিশেষ দিনে শ্রীরামকৃষ্ণ মা শারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। দেবীর আসনে স্ত্রীকে বসিয়ে আরাধনা করেছিলেন তিনি। দশ মহাবিদ্যার একটি রূপ হচ্ছে মা ষোড়শী রূপ।
তিনি মা শারদাকে সেই হিসেবেই পূজিত করেছিলেন। তাই এই দিন দক্ষিণেশ্বর কালী মন্দিরেও বিশেষ পুজোর ব্যবস্থা করা হয়। এছাড়াও বেলুড় মঠেও বিশেষ পূজার ব্যবস্থা থাকে। একই সঙ্গে অনেক জায়গায় এই দিন ঘটা করে দেবীর আরাধনার আয়োজন করা হয়। সব ক্ষেত্রেই দেবীর নৈবেদ্য সাজানো হয় মরশুমি ফল দিয়ে, আর এতেই অত্যন্ত প্রীত হন দেবী কালী, এমনটাই বিশ্বাস করা হয়। ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্য। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় ফলহারিণী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদ লাভ করা সম্ভব হয়। এদিন মায়ের আরাধনা করলে অর্থ লাভ হয়, যশ লাভ হয়, পেশাগত জীবনে উন্নতি হয় এবং সংসারে সুখ শান্তি বজায় থাকে। ফলহারিণী কালী পুজো করলে ছাত্রছাত্রীদের বিদ্যা লাভের পথে সমস্ত বাধা দূর হয় বলেই প্রচলিত বিশ্বাস। অর্থাৎ দেবী ফলহারিণী কালী আমাদের যাবতীয় অশুভ কর্মফল হরণ করে মোক্ষ ফল বা শুভ ফল দান করেন। বন্ধুরা, এবার বলবো এই বছরের ফলহারিণী অমাবস্যার সময়সূচি বা কখন এই পুজো শুরু হচ্ছে বা অমাবস্যা কখন পড়ছে ও কখন ছাড়ছে সেই বিষয়ে দু এক কথা। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এই বছর অমাবস্যা তিথি পড়ছে 26শে মে 2025, অর্থাৎ 11ই জ্যৈষ্ঠ সোমবার দুপুর 12টা 13 মিনিটে। অমাবস্যা তিথির অবসান হবে 27শে মে 2025, পঞ্জিকা মতে 12ই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল 8টা 32 মিনিট। গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি পড়ছে 26শে মে 2025, পঞ্জিকা মতে 11ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 11টা 7 মিনিটে। অমাবস্যা তিথি শেষ হবে 27শে মে 2025, পঞ্জিকা মতে 12ই জ্যৈষ্ঠ অর্থাৎ মঙ্গলবার সকাল 8টা 44 মিনিটে। তো বন্ধুরা, এই হলো ফলহারিণী কালী পুজোর সংক্ষিপ্ত বিবরণ। আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল। কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর আপনাদের যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। মা কালীর আশীর্বাদে সকলের জীবন শুভ হোক, সর্বাঙ্গীন মঙ্গল হোক, এই কামনা করি। জয় মা কালী, জয় মা ফলহারিণী কালী।